এটা হচ্ছে মালয়েশিয়ার একটা গ্রামের চিত্র। এত সুন্দর দৃশ্য যা দেখে যে কেউ ভাবতে পারে বাংলাদেশ। তো বাংলাদেশের চিত্রগুলা যদি কেউ দেখতে চান মালয়েশিয়ান গ্রামে আসেন, মালয়েশিয়ার গ্রামে এসে চিত্রগুলা দেখে যেতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমি এই মুহূর্তে মালয়েশিয়ার একটা গ্রামের মধ্যে রয়েছি। গ্রামের রাস্তা দিয়ে আমি বাসায় যাচ্ছি। তো বাসা যাওয়ার সময় আমি ফল গাছটা দেখে অবাক হয়ে গেলাম যে এত পরিমাণ ফল ধরে আছে। আর বিশেষ করে রাস্তার পাশে ফল গাছ। আর এটা তো আমাদের দেশে হইলে মানে এটা আমি যদি বলি তাহলে অনেকে বলবে আমি বাংলাদেশের বদনাম করি। আমাদের দেশে কিন্তু এরকম রাস্তার পাশে ফল গাছ থাকলে কিন্তু চুরি হয়ে যায়, কিন্তু এই দেশে এই জিনিসগুলো কি মানে চুরি হয় না। আমি কখনো শুনিনি এবং কখনো দেখিনি। দেখেন অসংখ্য ফল ধরে আছে এবং এখানে অনেকগুলো ফল কিন্তু খাওয়ার উপযুক্ত হয়ে আছে। তো এই ফলটার নাম জানি না, মালয়েশিয়ার বাজারে এই ফলগুলো বিক্রি হয়। আর এটা খেতেও কিন্তু মজা আছে, আমি খেয়েছি সম্ভবত 2-1 বার। তো এই ফল গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফল ধরে আছে। আমি আসলে যে গ্রামে আছি এই গ্রামের হচ্ছে একটা একটা ঘর দেখা যাচ্ছে, যদিও কাউকে দেখতে পাই না, পাইলে আমি ভিতরে ঢুকতাম। এখানে লেবু গাছও আছে, এই যে লেবু গাছ, লেবু পেকে আছে, লেবু ধরে আছে, ভিতরে আরও অনেক কিছু আছে, কামরাঙ্গা গাছ আছে, তারপর কাঁঠাল গাছ আছে। বিশেষ করে ফল গাছটা দেখে আমার চোখ আটকে গেছে যে এত পরিমাণ ফল ধরে আছে গাছটার মধ্যে, হিউজ পরিমাণ ফল। তো এটা হচ্ছে মালয়েশিয়ার গ্রামের চিত্র। মালয়েশিয়ার গ্রামের মধ্যে হচ্ছে মানুষজন আসলে এইভাবে ফল গাছ লাগিয়ে রাখে, কেউ এগুলো চুরি করে না কিংবা কেউ এগুলো নেয় না। এটার মধ্যে ফুল গাছ লাগিয়ে দিয়েছে, অসংখ্য ফুল গাছ। এই যে খুব সুন্দর করে মানে তাদের যে চারপাশ দিয়ে যে বেড়া দিয়েছে ওই বেড়ার মধ্যে ফুল গাছ লাগিয়ে দিয়েছে। আর ফুল গাছগুলো হচ্ছে বেড়ার মধ্যে পুরোপুরি ছড়িয়ে গেছে। এটা হচ্ছে মালয়েশিয়ার একটা গ্রামের চিত্র। এত সুন্দর দৃশ্য যা দেখে যে কেউ ভাবতে পারে বাংলাদেশ। তো বাংলাদেশের চিত্রগুলা যদি কেউ দেখতে চান মালয়েশিয়ান গ্রামে আসেন, মালয়েশিয়ার গ্রামে এসে চিত্রগুলো দেখে যেতে পারেন। আরেকটা মজার বিষয় দেখাই, এই যে ওই পাশে লেবু গাছ দেখাছিলাম, এই পাশে যদি দেখাই, এই যে লেবু ধরে আছে, দেখেন এই যে লেবু ধরে আছে, হিউজ পরিমাণ লেবু ধরে আছে। মানে এটা আসলে কল্পনা করার মতন আর কি, যে রাস্তার পাশে এরকম লেবু ধরে থাকবে আর এগুলো কেউ নিবে না। এই জিনিসটা আসলে বাংলাদেশে কল্পনা করার মতো না। আল্লাহ মাফ করুক, কেউ আর বলে না আমি বাংলাদেশের বদনাম করতেছি, যেটা সত্য সেটা বলতেছি। এটা হচ্ছে আলাদা একটা বাড়ি, এটা হচ্ছে আলাদা একটা বাড়ি। আর হচ্ছে আমার সাথে আমার 2জন বড় ভাই আছে, আমরা একসাথে যাচ্ছি হচ্ছে বাসার দিকে। আর এদিকে আরেকটা বাড়ি রয়েছে খুব সুন্দর। আর মালয়েশিয়ার প্রশংসা আমি তো যতই করব ততই কম হয়ে যাবে। এদিকেও আরেকটা লেবু গাছ রয়েছে, অসংখ্য লেবু ধরে আছে, অনেকগুলো গাছ দেখা যাচ্ছে, বিভিন্ন ধরনের ফল গাছ, ফুল গাছ। আর মালয়েশিয়ানদের এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে যে তারা ফল গাছ, ফুল গাছ বাড়ির মধ্যে লাগিয়ে রাখে। এই যে আনারস গাছও আছে, আনারস গাছ, তারপরে হচ্ছে এদিক দিয়ে আরও অনেক গাছ আছে, খেজুর গাছ আছে, আর এই যে নারিকেল গাছ আছে, ডাব ধরে আছে। তো এটা হচ্ছে মালয়েশিয়ার গ্রামের কমন একটা চিত্র যা আসলে যে কাউকে মুগ্ধ করবে। বিশেষ করে মালয়েশিয়ার গ্রামে আসলে বাংলাদেশের কথা মনে পড়ে, যে মনে হয় আমি বাংলাদেশের কোনো চিত্র তুলে ধরতেছি। তো আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। মালয়েশিয়াতে যারা রয়েছেন তারা হচ্ছে মালয়েশিয়ার গ্রামগুলো দেখে যেতে পারেন, ভিজিট করতে পারেন, মন প্রাণ ভালো হয়ে যাবে, মন জুড়িয়ে যাবে অসাধারণ দৃশ্যগুলো দেখে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।